ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আমি আজকে একটা নতুনত্ব মাছের রেসিপি দেখাচ্ছি। আমি রুই মাছের বড় ওখানে আমি ভেজে রেখেছি। আর আলু আর বেগুনগুলো দেখো, বেগুন এরম লম্বা করে কেটেছি আর আলুগুলো এরমভাবে কেটেছি। এবার আলু বেগুনগুলো আমি তেলের মধ্যে আগে ভাজতে দেবো, খুব ভালো লাগে খেতে। একটা গোটা লঙ্কাও দিয়ে দিয়েছি আর কটা মিক্সিতে পেস্ট করে দেবো। এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হলে তার মধ্যে দেবো, এটা বললাম যে এটা ভাজা হলে দেখো আমি এখানে 4 চামচ বড় চামচে 4 চামচের 4 চামচ মতো রাঁধুনি নিয়েছি আর জিরে এইরকম এই চামচের 4 চামচ জিরে গুঁড়ো করে রেখেছি। এবারে রাঁধুনি আর জিরে আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করব। দেখো, আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখানে ধনে রাঁধুনি আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি। আমি এই চামচে সব যতটা হয়েছে মোটামুটি, তোমরা মশলাটা তোমাদের পরিমাণ অনুসারে দেবে, মাছ যেরকম থাকবে। তো আজকে আমার মাছের পরিমাণটা বেশি, তাই আমি তো বললাম ওখানে 4 চামচ আর এখানে 4 চামচ ধনে নিয়েছি। তো এটাকে একটু ভালো করে এর সাথে একসাথে কষাতে হবে। দেখো, মশলার কাঁচা গন্ধটাও চলে গেল আর তেল বেরিয়ে গেছে। যখন তেল বেরোবে তখন পরিমাণ হিসাবে জল দেবে মাছটা চোবানোর সময়। এখানে আমি জল দিয়ে দিলাম, তার সাথে মাছগুলো দিয়ে একসাথে ফুটিয়ে নুন হলুদ দিয়ে ফুটালে ভালো করে তৈরি হয়ে যাবে আজকে রাঁধুনি আর ধনে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল। খেতে খুব দারুণ লাগে। একবার ট্রাই করো, ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, নতুনত্ব রান্না পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকে এখানে আমি করে নিয়ে তারপর দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে। দেখো, আজকে আমার রেডি হয়ে গেছে ধনে রাঁধুনি বাটা দিয়ে কালো লঙ্কা দিয়ে মাছের ঝাল। আমি একটু ঝোলটা বেশি রেখেছি, তোমরা যদি চাও আর একটু কমও রাখতে পারো, তাহলে জলটা অল্প দেবে। তো আজকে এই মাছটা তোমরা করে খেয়ে আমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।